তোমরা যারা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমরা যদি লাস্ট মিনিট সাজেশন ভিডিও দেখে কোনো সাজেশন পড়ে থাকো, তাহলে বিপদে পড়তে পারো। কেন এই কথা বলছি? আমি মাধ্যমিকের ভিডিও বা কোনো পোস্ট করলে তার নিচে একটা কমেন্ট প্রচুর পাচ্ছি যে আমাদের ফোর্থ সেমিস্টারে সাজেশন দিন। আবার এই কমেন্টটাও পাচ্ছি আপনি আমাদের ক্লাসের কথা ভুলে গিয়েছেন। আসলে বিষয়টা তা নয়, বাস্তবতাটা তোমরা ভুলে গিয়েছো। বিষয়টা একটু বুঝিয়ে বলি। সাজেশন আমরা কেমন ভাবে তৈরি করি? গত বছর এই প্রশ্ন এসে গেছে, বা গত বছর এই অধ্যায় থেকে প্রশ্ন এসেছে, এবার তাহলে এই অংশ গুরুত্বপূর্ণ। সাজেশন তৈরির ক্ষেত্রে যে কোনো সাবজেক্টের এই ফর্মুলাটা কিন্তু কাজ করে। এমনকি সাজেশন তৈরির ক্ষেত্রে টেস্ট পেপার বা বিগত সালের প্রশ্নপত্রেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবার কোনো অরিজিনাল টেস্ট পেপার প্রকাশিত হয়নি, কারণ টেস্ট পরীক্ষাই হয়নি। বিগত সালের প্রশ্ন নেই, নতুন সিলেবাস, এমনকি গত বছর এই অংশ এসে গেছে, এই ফর্মুলাটাও এবার কাজ করবে না। এজন্য খুব অল্প প্রশ্নের সাজেশন কোনো সাবজেক্টে এবার তোমরা পাবে না। ইউটিউবে অনেক চ্যানেলে অনেক চটকদারি ভিডিও দেখছি, বাংলারও আমি দেখেছি, যেখানে দাবি করা হচ্ছে একটা বা দুটো পড়লে নাকি কমন চলে আসবে। বিশ্বাস করো, কমন তো আসবেই না, উল্টে তোমরা 100% বিপদে পড়বে। পরীক্ষা হলো, প্রশ্ন তুমি কিছু কমন পেলে না, তুমি সেই চ্যানেলে গিয়ে দুটো খারাপ কথা বা গালিগালাজ লিখে এলে, তাতেও কিন্তু সেই চ্যানেলের ভিউজ বাড়বে, কিন্তু আলটিমেটলি ক্ষতিটা তোমার হবে। তবে কি আমি কোনো সাজেশন পোস্ট করব না? অলরেডি তোমাদের জন্য ফোর্থ সেমিস্টারের বাংলা সাজেশন আমি পোস্ট করেছি, কিন্তু এখানে একটা সুসংবাদ আছে। বোর্ডের তরফ থেকে আমি যতদূর জানতে পারছি নোটিশে বলা আছে 27 তারিখ, কিন্তু আমাদের কাছে খবর 29 তারিখ বা তারপরে তোমাদের জন্য ফোর্থ সেমের জন্য প্রতিটি সাবজেক্টের মডেল কোশ্চেন প্রকাশ হবে আবার নতুন ভাবে। এই মডেল কোশ্চেন দেখলে এবারের প্রশ্ন কেমন হতে চলেছে তার একটা আভাস পাওয়া যাবে। তাহলে আমি যদি এখনই লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিই ওই মডেল কোশ্চেন না দেখে, বা ওই মডেল কোশ্চেন না দেখে তুমি যেখানে যেখানে যে সাজেশন দেখেছো সেগুলো খুব যে কার্যকরী হবে এটা আমার মনে হয় না। এই জন্য আমি অপেক্ষা করে আছি 29-30 তারিখ নাগাদ। আর এই বইটা খুব অ্যাভেলেবেলও নয়, এটা নিতে গেলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের রিজনাল অফিসে গিয়ে টাকা দিয়ে বইটা কিনে আনতে হবে। তো কিনে আনবার পর কোন কোন প্রশ্ন মডেল কোশ্চেনে আছে সেটা দেখে বাংলার সাজেশন আমি যেমন পোস্ট করব, আমাদের টিমের অন্যান্য স্যারেরা অন্যান্য সাবজেক্টেরও চূড়ান্ত ফাইনাল লাস্ট মিনিট সাজেশন পোস্ট করবে। তবে এখানে আমি আবারও বলবো, এবারের সাজেশন কিন্তু খুব ছোট হবে না, যে দুটো অন্যবার কেমন হয় আমি একটা বড় প্রশ্ন বা দুটো বড় প্রশ্ন বলে বলি এর মধ্যে একটা আসবে। এবার কিন্তু এই ফর্মুলা খুব একটা কাজ করবে না, কোনো সাবজেক্টের ক্ষেত্রেই কাজ করবে না। একটু বেশি প্রশ্ন তোমাদের পড়তেই হচ্ছে। কেন পড়তে হচ্ছে কারণটা আমি ব্যাখ্যা করলাম। আমি অনুরোধ করব ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও এই বিষয়ে সচেতন হতে পারে। আরেকটা আনন্দের সংবাদ, আগামী 24শে জানুয়ারি অর্থাৎ আগামী শনিবার দিন দুপুর 1:30 নাগাদ আমি কলকাতা বইমেলাতে হাজির থাকবো 333 নাম্বার স্টলে। তোমরা চাইলে আসতে পারো, তোমাদের সঙ্গে দেখা হবে। পড়া নিয়ে কোনো আলোচনা থাকলে সেটাও করা যেতে পারে একদম মুখোমুখি। কলকাতা বইমেলা, যেটা করুণাময়ী আর কি যে মেট্রো স্টেশন সেখানে হচ্ছে। তো তোমরা অবশ্যই যারা কলকাতার আশেপাশে রয়েছো তারা এই তারিখে আসতে পারো, বইমেলাতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আজ এটুকুই বলবো, একটু অপেক্ষা করো, তোমাদের আমি ভুলে যাইনি। আর হ্যাঁ, তিমির হননের গান কবিতাটা একদম জলের মতো সহজ করে আমি একটা ক্লাস আনছি, আগামী 7 দিনের মধ্যে সেই ক্লাসটা পেয়ে যাবে। সবাই সম্রাট এক্সক্লুসিভের সঙ্গে থাকো। আর যতদিন পর্যন্ত আমরা সাজেশন ভিডিও আনছি না, ততদিন পর্যন্ত এই যে আমাদের বিভিন্ন সাবজেক্টের সাজেশনের বই রয়েছে এগুলোকে নিরলসভাবে প্র্যাকটিস করো। তোমাদের সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল।